সুপ্রভাত, গুড মর্নিং। আজকে আমাদের ডে 4, আজকেই শেষ দিন। তো আজকে আমরা গতকাল এই পাণ্ডুপাড়ায় এসেছিলাম, এই নদীর উপরে টেন্ট পিচ করেছিলাম। তো আজকে যাব ওই আবার নদীর উপর দিয়ে হেঁটে হেঁটে আমরা একটা ওই সিংহর রোড হেড অবধি যাব। ওখানে একটা ব্রিজ আছে, ওখান থেকে নিয়ে গাড়ি করে ওই রামগড় পোস্ট থেকে আবার ওখানে লাঞ্চ করে কিছুক্ষণ কাটিয়ে তারপরে আমরা আবার চলে যাব গাড়ি করে ওই আপনার বৈকুণ্ঠপুর রোড রেলওয়ে স্টেশন। ওখান থেকে আবার ওই যেমন করে এসেছিলাম ওভারনাইট ট্রেন করে। তো টেন্টগুলো সব আমরাই খুললাম, তারপরে একটা গ্রুপ ফটো নেওয়া হলো, দেখলেন। তো এই আমরা আবার নদীর উপর দিয়ে হেঁটে চলেছি। এই সুন্দর এই মার্কিংগুলো, এগুলো মোস্ট প্রবাবলি কোনো ইনসেক্ট বা স্নেল বা ক্র্যাব এরাই করেছে, ভারী সুন্দর লাগছিল। তো মোটামুটি গতকালও ওই নদীর উপর দিয়ে হাঁটার সময় ওই বলেছিলাম, একটা ছোট্ট মেয়ে ছিল আমাদের সঙ্গে, একটা ফ্যামিলির সঙ্গে এসেছিল, তো ওনাদেরই মেয়ে। তো ও তো বেশ ভিজেই গেছিল নদীতে আসার সময়, নাচতে নাচতে আস্তে আস্তে। তো আজকে মোটামুটি সবাই এই নদী ওই গতকাল মেয়েটির মতন আজকে সবাই মোটামুটি নদীতে ভিজেছে। ইনফ্যাক্ট যারা ইচ্ছে ছিল না তাদেরকেও ভিজিয়েছে। তো এই বেশ মিলেমিশে ভালোই যাওয়া হচ্ছে। দেখুন, এই ট্রেক টিমের একজন মেম্বার বললেন, আপনার ক্যামেরাটা দিন, আমিও আপনার কয়েকটা ফটো তুলে দিচ্ছি। সেলফি নিচ্ছিলাম, তো উনি এইগুলো কিছু শটস নিয়ে নিলেন আমার জন্য। তো যাই হোক, এই যে সব ধরে ধরে সবাইকেই ভেজানো হচ্ছে, কেউই বাঁচেনি মোটামুটি। তো এই খুব সুন্দর এখানে সিনিক বিউটি আপনার। আর ইনফ্যাক্ট ইন্ডিয়া হাইকসে আপনার ট্রেকিংয়ের পরে, যেটা এই লাস্ট দিনে একদম শেষে সবাই ফিরে যাওয়ার আগে, এই দেখুন এটা একদম জলের উপর থেকে তুলেছিলাম, ভারী সুন্দর লাগছিল। তো সবার চলে যাওয়ার আগে একটা মেমেন্টো মতন ফ্রিজ ম্যাগনেট দেওয়া হয়, তো সব ট্রেকেই দেওয়া হয়। তো এই ট্রেকের জন্য আমরা এই পার্টিকুলার এই আপনার রিভারের উপর দিয়ে হেঁটে যাওয়া একটা ট্রেক মেম্বার্সদের একটা ফটো ছিল ওই ফ্রিজ ম্যাগনেটটায়, খুব সুন্দর। তো এই আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি আমাদের এই ছত্তিশগড় জঙ্গল ট্রেকে। একটু মনটা খারাপ, কিন্তু এটাও খুব ভালো এক্সপিরিয়েন্স। ওই হাই অল্টিটিউড ট্রেকে এতদিন ইন্ডিয়া হাইকসেরই ওই রকম ট্রেকই খালি করে এসেছি, কিন্তু জঙ্গল ট্রেকেও এত আনন্দ বা এত সুন্দর সিনিক বিউটি এনভায়রনমেন্ট পাবো এটা জানা ছিল না। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম, তো যেটা ভিজে গেছি, চুলটা পুরো ভিজে গেছে। তো গেঞ্জিটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো ব্যাপারটা হচ্ছে, যেটা বলছিলাম, এইখানেও এত সুন্দর এনভায়রনমেন্ট আর পাবো এটা ভাবিও নি এই জঙ্গল ট্রেকে। তো এইখানটায় আমরা এই রিভার বেডে যাচ্ছিলাম, মাঝে একটা জায়গায় বসলাম কিছুক্ষণ, কিছু ব্রিফিংও হলো, ট্রেক লিড দিলেন, তারপরে এই ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কিছু অফিসিয়ালস এসেছিল, ওনারাও আমাদের ব্রিফ করছিলেন যে এই জঙ্গলটাকে ক্লিন রাখা, এরকম ট্রেকিং ওনাদেরও পারমিশনস নিয়েই করানো হচ্ছে ইন্ডিয়া হাইকস থ্রুতে। আর যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি এই ট্রেকটা অ্যাকচুয়ালি যখনই ওপেন হতো সঙ্গে সঙ্গেই ফিল্ড আপ হয়ে যেত, বছরে 2 কি 3টে থাকতো। তো 1 বছর ট্রাই করেছি, পাইনি, তো এই বছরে পেয়ে গেছি। কিন্তু গোয়িং ফরওয়ার্ড আমার মনে হয় না কোনো প্রবলেম হবে, কারণ এইবার আপনার বছরে অন্তত 2-3 মাস 4-5টা করে প্রত্যেক মাসে, মানে অ্যাম্পেল স্লটস পাবেন 15-20টা। তাই জন্যে আমার মনে হয় এইবার ইজিয়ার হয়ে যাবে এই ছত্তিশগড় জঙ্গল ট্রেক করাটা ইন্ডিয়া হাইকসে যখনই ওপেন হয়। আশা করি সবাই পেয়ে যাবেন। আবার এই কিছু পগমার্ক ফুটমার্কস পাচ্ছিলাম, সেগুলো নিয়ে আবার আলোচনা, শেখানো। ট্রেকলেন আমাদের বোঝাচ্ছিলেন, এই দেখুন এটা একটা জ্যাকেলেন মোস্ট প্রবলি। আর এইগুলো এই রিভার বেডের উপর, তো মানে বলছিল যে একদম সকালেই হয়েছে, সদ্য সকাল হয়েছে। লিপার্ডের ফুটমার্কস, অনেক কিছুই দেখলাম। তো চোখে একটাও পড়েনি, যদিও বা আমরা এত বাঞ্চ টিম, এত লোকজন যাচ্ছি,
এখানে প্রবাবিলিটি খুবই কম সাইটিংয়ে, আর মোস্ট প্রবাবলি তেনারা হয়তো আমাদের দেখতে পাচ্ছেন দূর থেকে, মানে বাঘ ভাল্লুকের কথা বলছি, কিন্তু এত লোকজন দেখে হয়তো ওনারা বেরিয়ে আসবেন না, অ্যাভয়েড করবেন। তো এইখানটায় যেখানে বলছিলাম ব্রিফিং হয়েছিল মাঝখানে একবার, তো ইন্ডিয়া হাইক্সের ওইটাও একটা খুব ভালো ইনিশিয়েটিভ, যে ওই একটা পোস্ট কার্ড দেওয়া হয়, সবাই নিজের মতন নিজের তৎক্ষণাৎ মানে তখন কি ভাবছেন সেইটা লিখে পোস্ট করে দিতে পারে। আচ্ছা, ওই রাস্তায় সিংহর রোড হেডটায় আমরা পৌঁছে গেছি, ওই ব্রিজটায়। এখান থেকে এইরকম একটা গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা রামগড় পোস্ট অব্দি যাবো এবার। তো মনে পড়ছে, মানে আপনাদের কি এরকম এক্সপিরিয়েন্স আছে, এরকম ম্যাটাডোর বা এরকম ছোট্ট ভ্যানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেপে যাওয়ার? আমার আছে, মানে ওই ভাসান, দুর্গা পুজোর সময় ভাসান দিয়ে ফেরার সময় ট্রাক বা এরকম জাতীয় গাড়িতে অনেকবারই ফিরেছি, বেশ আনন্দ করেই ফেরা যায়। তো আজকেও সেরকমই আনন্দময় হলো জার্নিটা। তো ওই একটা ব্রিজ মতন ছিল, ওই ব্রিজ থেকে স্টার্ট করলাম। তো এটা নাভালজি, উনিও রেলের একজন উঁচু পদে কাজ করেন। তো এই আমরা এইবার গাড়ি ছেড়ে দিল, আমরা চললাম এবার রামগড় পোস্টের দিকে। তো ওইখানে গিয়ে আমরা লাঞ্চ করব, তারপরে একটু টাইমও স্পেন্ড করব সবার সঙ্গে, সবাইকে আর একটু ভালো করে চিনবো। আমাদের ওই যে যেমন বলছিলাম, পার্টিং গিফট হিসেবে একটা ফ্রিজ ম্যাগনেট দেওয়া হবে। তারপরে সবার কেমন লাগলো ওভারঅল ট্রেক লিড সবাইকে জিজ্ঞেস করে, প্রত্যেক ট্রেকে এরকম হয়। তো আজকে সেটা হওয়ার পরে তারপরে আমাদের ফাইনালি ওই সন্ধেবেলায় ওই গাড়ি করে আমাদের বৈকুণ্ঠপুর রেলওয়ে স্টেশনে ছেড়ে আসা হবে। এই যে এইটা বাঁ দিকে আমাদের ট্রেক লিড। আমাকে কিছু বলতে বলছিল, কিন্তু এতই ভাল লাগছিল জার্নিটা, আর কথা বললাম না, এনজয় করছিলাম। তো ভালোই কাটলো এই ট্রেকটা, সত্যি ভাবিনি জঙ্গল ট্রেকও এত সুন্দর ভালো হয়। আপনারাও যদি কখনো করে না থাকেন, একবার ট্রাই করবেন, আসা ভাল লাগবে বেশ। আর এটা তো খুব একটা ডিফিকাল্ট ট্রেক নয়, মানে ইজি বা মডারেট, ইজি বলা চলে, কারণ একটু ওয়াকিং থাকে, কিন্তু মোস্ট প্রবাবলি ম্যাক্সিমাম কেসে ফ্ল্যাটই, তাই জন্যে খুব একটা প্রবলেম হবে না। তো ফ্যামিলি নিয়েও এখানে আসার সময় অনেক কটা গ্রামও পড়লো চোখে এই রাস্তার উপরে, বেশ ভালোই লাগছিল। আর রাস্তার দুধারেই গাছ, সুন্দর সুন্দর গাছ, ভারী সুন্দর লাগছিল। তো মাঝে মাঝে মনে হয় এরকম একটা গ্রামে থাকলেই হয়তো আরো ভালো হতো, হয়তো সিটির মতন এত সুযোগ সুবিধে পেতাম না, কিন্তু এখানেও থাকার একটা আলাদা মজা আছে, একটা আলাদা অনুভূতি। কে জানে হয়তো এখানে বেশি দিন থাকতে পারবো কিনা, কিন্তু আমার তো বেশ টানি সব জায়গা, শহর থেকে বহু দূর, সিম্পল লিভিং। তো রামগড় পোস্ট পৌঁছে গেছি, এইখানে ওই মেইন গেটটা ওখানে সামনে দেখা যাচ্ছে সবুজ রঙের। তো এইখানে এই যে ট্রেক লিড আমাদের, ওখানে কয়েকটা কুকুরছানা ছিল। তো এইটা প্রথমেও দেখিয়েছি, এখানে ওই রুমসে কয়েকটা লাগানো ছিল পোস্টার্স। এইটাই পার্টিকুলার ছত্তিশগড়ের জঙ্গল ট্রেকের আপনার ইটিনারিটা, মানে ট্রেক ম্যাপটা রাদার। এখানে কিছু পোস্টার্স দেখছিলাম, এভরিওয়ান মাস্ট ট্রেক। আচ্ছা, এইটা হলো আমাদের ছোট্ট সেই মেয়েটি
যিনি ওই একটা ফ্যামিলির সঙ্গে এসেছিল। তো ওর আজকে বার্থডে, তো বার্থডে উপলক্ষে ও এখান থেকেই আগেই বলা ছিল মোস্ট প্রবাবলি, তো ওনারা বেশ সুন্দর একটা কেক বেক করে রেখেছিল, তো সেটা কাটা হলো, বার্থডে সেলিব্রেশন করা হলো। নিয়ে আমরা সন্ধেবেলায় বেরিয়ে গেলাম ওই জিপে করে। তো যাবার পথে এই হোটেলটায় দাঁড়ালাম ডিনার করে নেবার, স্টেশনের অনেকটাই সামনে। তো এখানেও বেশ সুন্দর সবাই মিলে একসঙ্গে ডিনার করলাম। তো সুন্দর নতুন হোটেলটা, তো হোটেল কাম রেস্টুরেন্ট, আমরা রেস্টুরেন্টটাই অ্যাভেল করলাম। তো একটা সেকশন একটা দিয়ে দিয়েছিল, আমরা তো অনেকজনই ছিলাম, প্রায় 15-20 জন। তো সবাই মিলে একসঙ্গে ডিনার করে তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম স্টেশনের উদ্দেশ্যে। নিয়ে ওইখান থেকে আমরা ওভারনাইট ট্রেন, ওই সেম ট্রেন বৈকুণ্ঠপুর রোড থেকে রায়পুর জাংশনে পৌঁছে গেলাম, সকালবেলায় পৌঁছাবো ইনফ্যাক্ট। ভালো থাকবেন, শুভরাত্রি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।